আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, সকলকে শুভেচ্ছা অভিনন্দন। এই মুহূর্তে আমি আছি কম্বোডিয়া টু লাওস বর্ডারে। আমি এই মুহূর্তে বাই রোডে কম্বোডিয়া থেকে লাওসে প্রবেশ করব। আমার প্রাথমিক লাওসে কম্বোডিয়া ইমিগ্রেশনে এসে আমার প্রাথমিক সকল কাজকর্ম আমি শেষ করেছি। শেষ করে আমি এখন লাওসের দিকে যাব। অনেকের কাছেই শুনেছি, বিভিন্ন ভিডিও দেখে আমি আসলে এসেছি। একটু হতাশ ছিলাম যে কম্বোডিয়া ইমিগ্রেশন খুব খারাপ, কম্বোডিয়া ইমিগ্রেশন কোনোভাবেই প্রবেশ করতে দেয় না, নানা রকম হ্যাসেল করে। এই নানা রকম ভিডিও দেখে এসেছি। আমি একটু হতাশ ছিলাম যে আসলে কি হয়। সাহস করে এসেছি এবং আমার এই বাই রোডে জার্নি করার এক্সপিরিয়েন্সটা আসলে দরকার ছিল। এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্যই আসলে এত কষ্ট করে এসেছি। এবং সকলকে যারা ট্রাভেলার আছে তারা কিভাবে কম খরচে আপনার কম্বোডিয়া থেকে লাওস ট্রাভেল করতে পারে বাই রোডে, এই ভিডিওটা আমি আসলে তৈরি করার জন্যই বাই রোডে এসেছি। তো এই মুহূর্তে আমি যখন প্রবেশ করেছি কম্বোডিয়াতে, কোনো রকম হ্যাসেল ছাড়াই আমার পাসপোর্টটা প্রথমে নিয়ে নেয় বাইরে ইমিগ্রেশন অফিসার, নিয়ে এটা ভিতরে চলে যায় এবং ভিতরে গিয়ে আমাকে প্রশ্ন করে আমি কয়দিন থাকব লাওসে। তা আমি বলেছি যে আমি 2 থেকে 3 দিন থাকব। তো আসলে এই কথা বলার পরে আমাকে কোনো প্রশ্ন করে না এবং পাসপোর্টটা কতক্ষণ ঘাটাঘাটি করে দেখে এবং দেখে একটা পর্যায়ে আমার পাসপোর্টটা সিল মারার সিদ্ধান্ত নেয় এবং আরেকটা টেবিলে বড় একজন অফিসার তার টেবিলে দেয় এবং সে সিল মারার জন্য একটা পারমিশন দেয়। এবং সিল মারতে গিয়ে যিনি সিলটা মারবে উনি সিল মারার আগে আমার কাছে এক উদ্ভট ঘটনা আমার কাছে চেয়ে বসলো যে আমাকে কফি খাওয়ার জন্য দিতে হবে, মানে বকশিশ দিতে হবে, আমাকে চা খাওয়ার জন্য টাকা দিতে হবে। তো আমি চা খাওয়ার জন্য যে টাকাটা দিতে হবে এটা আমি আসলে অপ্রস্তুত ছিলাম। তো আমি কি বলবো, কিভাবে করব, এটা আসলে আমি বুঝতে পারছিলাম না। তো যাই হোক, পরবর্তীতে আমি এটা কাভার করার জন্য চেষ্টা করি এবং আমার কাছে আমি টেকনিক্যালি ডলারটা আমি আসলে বের করিনি, আমি বের করেছি আমার এখানে। আমি গাড়ি থেকে নেমে আমার কাছে যে কম্বোডিয়ান রিয়েল ছিল ওই রিয়েলটা আমি এক্সচেঞ্জ করে আমি লাওসের রিয়েল নিয়েছি। তো আমি লাওসের যে 50,000 টাকার মতো আমার কাছে ছিল একটা নোট আমি বের করেছি। আসলে আমি 5,000 টাকা বের করতে চেয়েছিলাম, ভুলবশত চলে আসছে 50,000 টাকা। তো যাই হোক, এই 50,000 টাকায় ডলারকে যদি কনভার্ট করি তাহলে $2.5 মতো হয়। আমি আসলে এটা দেই, তখন তারা একটু অনুধ্বন করে, মানে অনীহা প্রকাশ করে যেটা কম হয়ে যায়। তখন আমি বললাম যে আমি আসলে এখানে কোনো কর্ম করি না, আমি ট্রাভেলার। তো তুমি আমাকে, আমি তো সব কিছুই ঠিক আছে, আমার ভিসা সব কিছু ঠিক আছে, আমি তোমাকে খুশি হয়ে দিয়েছি, তুমি এটাই গ্রহণ করো। তো তখন এটা আসলে গ্রহণ করে এবং এটা একটা পর্যায়ে গ্রহণ করে আমার পাসপোর্টটাতে সিল মেরে দেয় এবং আমি আসলে কোনো হ্যাসেল ছাড়াই আমি ইয়ার দিকে চলে যাই, পার হয়ে চলে আসি। এবং এই মুহূর্তে আমি যাব হচ্ছে লাওসের দিকে। জানি না লাওস কি হয়, লাওস আমাকে কি করবে আমি জানি না, তবে অপেক্ষায় আছি, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। তো চলেন লাওস বর্ডার দিকে যাই।